হ্যালো বন্ধুরা, ক্রিয়েটিভ ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওটিতে আমি ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 এর শিক্ষার্থী নির্দেশিকা বৌদ্ধ ধর্ম শিক্ষা নবম শ্রেণী এর নির্দেশিকাগুলো নিয়ে আলোচনা করব। অনেকেই বলেছে যে কেন বৌদ্ধ ধর্মের প্রশ্নগুলো দেওয়া হচ্ছে না। আসলে আমরা প্রত্যেকটা ক্লাসের প্রশ্ন এবং উত্তর নিয়ে কাজ করছি, এই জন্য একটু দেরি হয়েছে। তোমরা অধৈর্য না হয়ে ধৈর্য ধরে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকো। তাহলে চলো প্রশ্নগুলো দেখে নিই। প্রথমে রয়েছে খবরের কাগজ বিশ্লেষণ করে নিউজলেটার তৈরি। এখানে কিছু নির্দেশনা দেওয়া রয়েছে, এগুলো তোমরা পড়ে নেবে। আমি সরাসরি কাজে চলে যাচ্ছি। কাজ 1-এ রয়েছে খবরের কাগজে কল্যাণকর কাজ অনুসন্ধান। কাজটি দলগতভাবে করতে হবে। ক নম্বর প্রশ্নে রয়েছে খবরের কাগজ থেকে কিছু গুণী মানুষের জীবন ভিত্তিক খবর সংগ্রহ করো যা সমাজের জন্য কল্যাণকর। নমুনা ছক অনুযায়ী দলের সকল শিক্ষার্থী নিজ নিজ খাতায় লিখো। এখানে তোমাদের নমুনা ছকটি দেওয়া রয়েছে। ছকের প্রথম কলামে রয়েছে খবরের শিরোনাম, দ্বিতীয় কলামে রয়েছে মানুষ বা সমাজের কল্যাণে অবদানের নাম। এরপরে চলে আসি কাজ খ-এ। খবরের কাগজ পড়ে বন্ধুদের সঙ্গে আলোচনার মাধ্যমে নমুনা ছক অনুযায়ী খবরের শিরোনাম লিখে তালিকা তৈরি করো। নমুনা ছক অনুযায়ী খাতায় লিখো। নমুনা ছক 2। ছকের প্রথম কলামে রয়েছে আমার দৃষ্টিতে গুরুত্বপূর্ণ খবর। এটি একক কাজ এবং পরবর্তী ছকে রয়েছে বন্ধুদের দৃষ্টিতে গুরুত্বপূর্ণ খবর। কাজটি দলীয়গত কাজ। এরপরে চলে আসি কাজ 2, সংবাদপত্রের কলাম লিখি। এখানে একটু নির্দেশনা রয়েছে এবং পরে লেখা রয়েছে মানুষ, প্রকৃতি ও জীবন জগতের কল্যাণে গৌতম বুদ্ধের অবদান বিশ্লেষণ করে নিজ জীবনে অনুসরণ করতে চাও এমন 3টি গুণাবলী বিশ্লেষণ করে একটি সংবাদপত্রের কলাম লেখো। এরপরে কাজ 3-এ রয়েছে নৈতিক ও মানবিক গুণাবলীর কথা প্রকাশ করি। তোমার দৃষ্টিতে গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে কোনগুলো বৌদ্ধ ধর্মের নৈতিক ও মানবিক গুণাবলীর শিক্ষা প্রদর্শন করছে আর কোনগুলো করছে না তা ব্যাখ্যা সহ লিখো। এরপরে রয়েছে কাজ 3, প্রতিবেদন লিখি। প্রবজ্জার গ্রহণের সাথে বোধসত্ত্ব সাধনা প্রক্রিয়ার নৈতিক ও মানবিক গুণাবলীর যোগসূত্র আছে। এই শিরোনামে একটি যৌক্তিক আলোচনামূলক প্রতিবেদন লিখো। সর্বশেষ কাজ 5-এ রয়েছে নিউজ লেটার তৈরি করি। কাজটি দলগত বা একক উভয়ভাবে করা যেতে পারে। কাজটিতে 2টি প্রশ্ন হিসেবে উল্লেখ রয়েছে ক এবং খ। চলো সেগুলো পড়ে নিই। খবরের কাগজে যে ইতিবাচক খবরগুলো পেয়েছো তা চিহ্নিত করো। এই খবরগুলোতে যেসব মানবিক ও নৈতিক গুণাবলী রয়েছে তা দলীয় আলোচনার মাধ্যমে খুঁজে বের করো। এরপর তোমার ও তোমার বন্ধুদের পরিবারে বৌদ্ধ ধর্মীয় শিক্ষার আলোকে এই গুণাবলী কিভাবে অনুসরণ করছে তা আলোচনা করে খাতায় নোট রাখো। এবং এরপরে খ-তে রয়েছে তোমার সংগৃহীত মানবিক ও নৈতিক গুণাবলী অনুসরণের খবরগুলো দিয়ে এককভাবে 1 পৃষ্ঠার একটি নিউজ লেটার তৈরি করো। নিউজ লেটারে যা যা থাকতে পারে নিউজ লেটারের নাম, শিরোনাম, খবর, ছবি, সাক্ষাৎকার ইত্যাদি। আশা করি তোমরা প্রশ্নটি বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিওগুলোতে আমি চেষ্টা করব কাজের সমাধানগুলো দিয়ে দেওয়ার জন্য। তাই ভিডিওগুলো পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং প্রশ্নগুলো অন্যদের সাথে শেয়ার করো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে।